ডগা ছিল, তা আমি এর মাঝে সৌদি আরব যাইয়া ধরা খেয়ে গেছি। ঠিক আছে, ওখানে এই জন্য এলাকায় আইসা কাজ করি। আচ্ছা, মানে এই পেশাতে কেন আসলেন? মানে দেখা গেছে এটা তো একটা সংগ্রামী একটা কাজ। জি, এটা সংগ্রামী হলো, দেখা গেছে ভাই মানুষ কি করে খাবে, গরিবরা তো আর গরিবরা তো আর কখনো কি করতে পারে না। এখন ভাই বেকার থাকার থেকে মানে আজেরা থাকার থেকে বেকাররা মামাকে দেখতে পেলাম। তাই নাকি? ওই মামা নিয়ে যাবে না তিলু কেন? আর মানে এই যে এতগুলা জাল যে পুড়ে ফেলছে, কি অবস্থা? মানে এখন যে মানে এই যে এটার কোনো ক্ষতিপূরণ দিবে না? ভারী আছে অনেক, অনেক ভারী। তো নদীতে ফেলে এটা যাতে জালটা থাকে না, যাতে নিচের দিকে ঝুঁকে থাকে। ভাইও কি আপনার সাথে? ভাইও আপনার লোক? এটা আমার আব্বা। ও আচ্ছা, আপনার ছেলে। গাইস, আমি এই জায়গাতে আপনাদেরকে দেখানোর জন্য প্রায় 2 দিন আসলাম, কিন্তু তারপরও এখানে কোনো জেলে ভাইদেরকে পেলাম না সেরকম ভাবে। যেহেতু এখন মানে আমি 2 দিন আসছি, 2 দিনই দুপুর বেলাতে আসছি, এখন বাজে প্রায় 1:30টা, কিন্তু এই সময় তারা সম্পূর্ণ রেস্টে থাকে আর কি। তো দেখতেই পাচ্ছেন ওই যে মামারা ওখানে রয়েছে। আমি এখন যাচ্ছি, খুবই রিস্কি একটা জায়গা, খুবই রিস্কি একটা জায়গা। তো তার মাধ্যমে তো আসতেছি। দেখতে পাচ্ছেন এদিকে যে দিকে যাচ্ছে। তো আমি এখন ওই যে মামারা ওইখানে আছে, ওইখানে যাব। যে দেখতে পাচ্ছেন এই যে মামারা কি সুন্দরভাবে যে এখানে জাল তৈরি করতেছে মাছ শিকার করার জন্য। এটা কি মামা বড়শি মনে হয় না? ও আচ্ছা আচ্ছা, এটা বড়শি আর কি। উপর থেকে এখানে নেমে আসলাম, খুবই রিস্কি একটা জায়গা। মাছ শিকার করার জন্য তারা এই যে বড়শির যেই বিষয়টা রয়েছে, বড়শির মাধ্যমে তারা মাছগুলো তারা শিকার করে থাকে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে মামা করতেছে বড়শির জন্য, মাছ ধরার জন্য। তো মামা এই বড়শিতে কি মাছ উঠে মামা? তাদের এই বড়শিতে রিডা মাছ, বলতে গেলে অনেক ধরনের মাছ হয়তো উঠতে পারে নাকি? অনেক ধরনের মাছই ওঠে। তো মানে এই যে এখন যে করতেছেন, মানে কখন আপনারা মানে বড়শিগুলা মানে ফালাবেন নদীতে? মানে সন্ধ্যার দিকে ফালান আর কি। আচ্ছা, এই যে অনেকে যে অনেক রাতে যে আপনার মানে উঠে এই যে 2টা-3টার দিকে, সেটা মানে এটা জাটকা মাছ। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়তো ওই যে গাড়ির পার্টস বিভিন্ন কিছু আমরা অনেক ইঞ্জিনিয়ার দেখছি বা মেকার দেখছি। আজকে দেখুন একটি মানে ব্যতিক্রমী একটি মামাকে দেখতে পেলাম। সে এই যে এখানে যারা জেলে মামারা আছে, তাদের যেই ট্রলার আছে, সেই ট্রলারের যে মেশিন গুলো সেগুলো তাই সে মেরামত করতেছে, ঠিক করতেছে। তো ওই যে মামা, তো মামা একটু কথা বলি আপনার সাথে। বলেন। তো মামা কি করতেছেন? আমি মেশিং এ কাজ করতেছি, মেশিং পুরাটা খুললা আচ্ছা এটা বানতাছি পুরাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রলারের মেশিং 80 ইঞ্জিন, ঠিক আছে, এটা পুরাটা খুললা ডাউন দিতেছি। মানে মোটামুটি আপনি এই এলাকার মানে যত ট্রলার আছে তাদের মানে আপনি মোটামুটি একটা আশা করি আল্লাহর রহমতে গাওদিয়া এলাকায় আমার নাম হইল আক্তার মিস্ত্রি। ঠিক আছে, আমার 90% লোকে আমার চিনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার একটা নাম আছে। আমার ডহরি শামুর বাড়ি এই পারে আমার দোকান আছিল, ডগা ছিল, তা আমি এর মাঝে সৌদি আরব যাইয়া ধরা খেয়ে গেছি। ঠিক আছে, ওখানে এই জন্য এলাকায় আইসা কাজ করি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা তো মানে একটা ভালো একটা উদ্যোগ। এই যে মামার সমস্যা হয়েছে, মামার মনে সম্ভবত ট্রলার না, যে ভাইগো ট্রলার, এই যে ওনারা মানে মাছ সম্ভবত মানে মানে মাছের কাজ টাজ করে আর কি। হ্যাঁ, তো আর কি মামা নিজে আইসা দেখতে পাচ্ছেন এখানে মানে সে কাজ করতেছে। হ্যাঁ, খুবই ভালো একটা উদ্যোগ, মামাকে দেখে খুবই ভালো লাগলো মামা। হ্যাঁ, তো গাইস এখানে আসলাম মামাদের সাথে কথা বলার জন্য, জেলে মামাদের সাথে, কিন্তু মানে তারা অলওয়েজ একটি আতঙ্কে থাকে। হ্যাঁ, এখানে দেখুন প্রশাসনিক কিছু সমস্যা রয়েছে। হ্যাঁ, যেহেতু তারা নদীতে মাছ শিকার করে, তো সেই বিষয়গুলাতে তাদের সাথে এখনো মানে ভালোভাবে একটু কথা বলতে পারলাম না। তারা অলওয়েজই মানে দেখতে পাচ্ছেন কত সংগ্রাম করে তারা মাছ শিকার করে থাকেন। হ্যাঁ, তাদেরকে পাওয়া যায় হচ্ছে সকাল বেলাতে। তারা সবসময় একটি মানে আতঙ্কে থাকে, যেহেতু এখানে তারা খুবই সংগ্রাম করে এই মানে পদ্মা নদীতে। এক হচ্ছে নদীর প্রকোপ, আরেক হচ্ছে মানে সরকারি যেই
বাধাগুলো, সেগুলো তারা উপেক্ষা করে তাদের জীবিকা তারা নির্বাহ করে। তো মামা আপনি কতদিন আছেন এই পেশাতে? আমি ভাই বেশি দিন নাই, অল্প কিছুদিন। আচ্ছা, মানে এই পেশাতে কেন আসলেন? দেখা গেছে এটা তো একটা সংগ্রামী একটা কাজ। জি, এটা সংগ্রামী হলো, দেখা গেছে ভাই মানুষ কি করে খাবে, গরিবরা তো আর গরিবরা তো আর কখনো কি করতে পারে না। তো হাতে নিলই হাতে নেন। মানে আপনি এখানে মানে এই যে পেশাতে যে মানে কাজটা করতেছেন, মানে এটা মানে কিসের জন্য আসলেন, যে আপনার মানে কেন মনে হলো যে এই পেশাতে? এখন ভাই বেকার থাকার থেকে মানে আজাইরা থাকার থেকে বেকাররা খাটাটা ভালো না। আচ্ছা আচ্ছা, তো তার চেয়েও ভালো হলো, সবচেয়ে বড় জিনিস হলো কর্ম। ছোট হোক বড় হোক, সেটা কর্ম ভাবতে হবে, তাই না? তো জেলেরা কি মানুষ না? অবশ্যই আপনাদের ছেলেরা তো ভাই মানুষ। অবশ্যই আপনার মানে আমি বলতে চাচ্ছি, তো আমরা যদি কর্ম না করি তাহলে আমাদের বউ আছে, বাচ্চা আছে, আমি বলতে সংসার চাচ্ছি আছে, হচ্ছে যে ফ্যামিলি আছে। এক পর্যায়ে আপনি মানে বাধ্য হয়ে এই কাজে নিয়োজিত হয়েছে। হ্যাঁ, দেখা মানে গেছে ঢাকা কাজ নাই, নির্বাচন, এখন সব জায়গায় গ্যাঞ্জাম। তো আমরা এখন কোথায় যাবো ভাই? কোথায় যাবো? আমরা তো বেকার থাকতে পারবো না, আমাদের খরচ আছে। আমাদের খরচ আছে, এমনকি আমাদের দ্বারা আরো পাঁচটা ফ্যামিলি চলে আর কি। হ্যাঁ, এরকম একটি বিষয়। এটাই ভাই। আচ্ছা, দাঁড়ান। মানুষ তো জীবন এক পেশায় জড়িত থাকে, থাকে না? এমন তা প্রতিদিন এটা মানে আমাদের পেশাও না, ইও না, মানে এটা সিজন আছে। যখন দেখা গেছে আমরা জাল ভাই, আমরা তো ভালো চাল ভাই, আমরা তার কারো ওই ক্ষতি না করি না, না। আপনাদের আমরা চুরিও করতেছি না, ডাকাতিও আপনার করতেছি উপরে না, একটা ফ্যামিলি আর চুরি ধরেও খাইতেছি না। ফ্যামিলি ইনভলভ। এই যে কষ্ট করে তাদেরকে আপনি যে সার্ভাইভ করতেছেন, মানে করতেছেন, এটাও কিন্তু অনেক বড় একটা জিনিস। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই, এটা আল্লাহ পাকের কাছে অনেক বড় একটা প্রতিদান আছে। হ্যাঁ ঠিক আছে। অবশ্যই। তো মানে প্রতিদিন কেমন মানে আপনাদের মানে এই যে অনেকে তো কাজ করতেছেন, প্রতিদিন কেমন ভাই মানে রিজিকে যা আছে তাই। মানে আজকে ধরেন আজকের কথাই বলি, আজকে ধরেন আজকে আমরা এখনো মানে দেখা গেছে আজকে আমরা যাব বাইরে হইব, রিজিকে যা আছে তাই। রিজিকের মানে- বেশি তার কেউ মানে তার এখনো কাউকে মানে দিতে পারবো আপনার না। মানে এই যে এখন বাজে প্রায় দুইটার উপরে বাজে, তো এখনো মানে জীবিকা এখনো আসে নাই আপনার কাছে? না, এখনো মানে এখনো ধরা দেয় নাই, কারণ আমি তো শ্রম দিই নাই। আমি যদি আল্লাহ পাক বলছে যে বান্দা তুমি খাওয়া দেওয়ার মালিক আমি, তো আমার তো খাটতে হইব। খুবই ভালো, মানে যাক মামা আপনার কথাবার্তা শুনে খুব ভালো লাগলো। তো আপনি মানে বেশি দিন নাই এই পেশায়, না? না ভাই, অল্প হ্যাঁ, কিছু জাল দিন। ছাড়ার সমস্যা নাই, আবার কাজে দেখা disturb গেছে না করি। বুঝেন না ভাই, মানুষ কখন কাকে আল্লাহ পাক। সে এই পেশাতে বেশি দিন নিয়োজিত না, হ্যাঁ, কিন্তু মানে সাময়িক সময়ের জন্য সে আসছে। তো মামা আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আর অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে একটু কথা বললেন, হ্যাঁ, এবং আপনাদেরকে একটু ক্যামেরা বন্দি করলাম। তো ইনশাল্লাহ দেখা হবে আবার, হ্যাঁ, যদি কখনো আবার আসি। তো ঠিক আছে মামা, ভালো থাকেন সবাই। গায়েস, অবশেষে জেলে ভাইদের যেই তাদের জীবনী কিছু কথা আপনাদেরকে দেখালাম, শোনালাম। তারা কতটা সংগ্রাম করে এই পদ্মা নদীতে তারা মাছ শিকার করে, খুবই কষ্টকর। তো গায়েস, আজকের ভিডিওটি এই পর্বটি আমি এখানেই শেষ করতেছি, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং সামনে আরো এরকম ভিডিও পেতে। তো সবাই ভালো থাকুন।